পূজাকে অনেক দিন থেকেই বাড়িতে আনবো ভাবছিলাম, শুধু দিদি ওকে ছাড়ছিল না। হ্যাঁ, এইবার যখন যাচ্ছি তখন পূজাকে নিয়ে আসবই। অনেক দিন থেকেই সে আসতে চাইছিল এখানে। হ্যাঁ, দিদির কোনো কথাই আজকে আমি শুনবো না। আর এমনিতেও পূজার গরমে ছুটি পড়ে গেছে, আশা করছি কোনো অসুবিধে হবে না। কয়েকটা দিন একটু ঘুরতে যাব, নয়তো আমারও তো কাজের চাপে যাওয়া হয়ে উঠছে না দিদির বাড়িতে। তাই এবারে যখন সুযোগ পেলাম তাই বেরিয়ে পড়লাম। তোমাকে তো তাই কতবার বলেছি যে চলো একবার ঘুরে আসি, তুমি তো কোনো কথা শুনতে চাও না। আরে এত তাড়াতাড়ি কি বললে বেরোনো যায় নাকি? তুমি তো জানোই গ্রামের পরিস্থিতি কীরকম। ঘর বাড়ি জায়গা ছেড়ে চলে যাওয়া মানেই বিপদ আসবে নির্ঘাত। হ্যাঁ, সেদিন তো পঞ্চানন বাবুর ঘর থেকে চুরি করতে এসেছিল। আমার কাছে চুরিগুলো কে করেছে বলতে পারবে? কে আবার? ওই খগেন আর হরি? খগেনের বউ অনেকটাই ভালো, তাই খগেনকে কিছু বলেও না। আরে লতা জানলে তো কিছু বলবে, সে তো নিজেই কিছু জানে না। এই যে আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে কিছু না আবার চুরি হয়ে যায়। হ্যাঁ, তোমার ওপর তো বেশ ভালোই রাগ ওর, তবে মনে হচ্ছে কিছু চুরি করবে না। অত বেশি চিন্তা করো না। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছতে পারলেই ভালো। হ্যাঁ, কালকে সকালেই আবার ফিরতে হবে। আজকে দিবাকরের পুকুর থেকে অনেক মাছ তুলে নেব। আমার উপর নাকি তার প্রচুর রাগ। এবারে সেই রাগের প্রতিশোধ কিভাবে তুলতে হয় সেটা আমি দেখাবো। এহরি, তাড়াতাড়ি জালটা বের কর তো। হ্যাঁ, জাল বের করতে বললি কি জাল বের করা হয়ে যাবে? তুমি এত চিৎকার করছো কেন বলো তো? ওরা জেগে গেলে? তুই বেটা মূর্খই থেকে গেলি। আরে ওরা বাড়িতে নেই রে, কালকে সকালে ফিরবে। তাই তো আজকে রাত্রে আমি প্ল্যান করে পরিকল্পনা করলাম। তোর ওই গোবর মাথায় বুদ্ধি যদি সব ঢুকতো তাহলে অনেক লাভ হতো। বলো কি খগেনদা? তাহলে কালকে সকালে এসে যখন দেখবে তখন তো তারা নিজেরাই আকাশ থেকে পড়বে। সে আর বলতে। তবে আমি তো শুনেছি ওর বাড়িতে নাকি তার ভাগ্নি আসবে। আমার মনে হয় ওকে আনতে গেছে, কালকে সকালে ফিরবে। সে যাকে আনতে গেছে যাক না কেন, ফিরতে তো হবেই এখানে। তখন দেখবে মজা, কত ধানে কত চাল বুঝিয়ে দেব। আরে তুই বরং আর বেশি দেরি করিস না, আজকে যত পারা যায় মাছ তুলে নিতে হবে। খগেনদা, দিবাকরের বাড়িতে আমও তো ভালোই হয়েছে দেখছি, কয়েকটা পেরে নিই বরং। তোর লোভ আর গেল না বুঝলি। গতকাল পঞ্চাননের বাড়িতে গিয়েও একই কাজ করেছিলিস। আরে ওর বাড়িতে তো অনেক লোক ছিল, এর বাড়িতে তো কেউই নেই বলছো। সব কাজ একসঙ্গে করি পালিয়ে যাব, ধরতেই পারবে না। হোক, তাহলে উঠে পড় গাছটায়, তারপর নেমে মাছ ধরবি। আমারও কিন্তু ভাগ চাই খগেনদা। আরে দেবো রে দেবো, এত অধৈর্য হওয়ার কিছু নেই। আমি তোকে ভাগ দেবো না তা হয় নাকি? সেবার তুমি দাওনি। আরে অনেক বকবক করছিস, আর করতে হবে না। তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চল। দেখেছো কাণ্ড? কি হলো আবার? আরে পূজা এসেছে বলে রামুকে দিয়ে পুকুরে মাছ ধরতে পাঠিয়েছিলাম। ও বলে কিনা পুকুরে আর মাছ নেই, সব মাছ চুরি করে নিয়েছে। মাছ চুরি করে নিয়েছে মানে? শুধু মাছ নয় গো, গাছ থেকে আমও চুরি করে নিয়ে গেছে। কি বলো কি? একটা রাত বাইরে বেরিয়ে গেছি তো এই কাণ্ড! এ তো বড় সমস্যায় ফেললো দেখছি। সেটাই তো দেখছি, তুমি কিছু করতে পারো কিনা দেখো না। কিরে দিবাকর, বাড়িতে আছিস? হ্যাঁ গো কাকা, পঞ্চা কাকা, এসো এসো, বলো কি খবর? আর খবর, তোর বাড়িতেও কি চুরি হয়েছে শুনলাম। সে আর বলো না, কালকে রাত্রে দিদির বাড়িতে গেছিলাম, আজকে সকালে ভাগ্নিকে নিয়ে ফিরেছি, তাতেই দেখো কি অবস্থা। কত স্বাদ করলাম ভাগ্নিটাকে মাছের মাথা খাওয়াবো, কিন্তু কপালে থাকলে হয়, কালকে রাত্রে খগেন এসেই মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে। এছাড়া আর কে করবে? আমাদের গ্রামটাকে পুরো নষ্ট করে রেখে দিয়েছে। সেদিনকে তো আমার বাড়িতেও গেছিল, ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে। হ্যাঁ শুনেছিলাম, তা তুমি এইদিকে কি করতে? এর ব্যাপারে কি করা যায় বলতো, সেটাই তোর সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। সত্যি একটা ব্যবস্থা না করলে তো চলছে না, জীবনটা অতিষ্ঠ